আজকে তোমাদের সামনে যে দশম শ্রেণীর যে কারক বিভক্তি অধ্যায়টা আছে সেই অধ্যায়টা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখো এবং তোমরা যদি এই ভিডিওটা দেখো তোমরা যথেষ্ট উপকৃত হবে এবং কারক নিয়ে আর কোনো সমস্যাই তোমাদের মধ্যে থাকবে না। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, কারক হচ্ছে 6 প্রকার মনে রাখা। প্রথমে না, কারক কি? কারক হচ্ছে বিশেষ্যর সাথে নামপদের একটা সম্পর্ক, সেটা কারক। আর ব্যুৎপত্তিগত কারকের অর্থ হচ্ছে যে করে। কারক এখন 6 প্রকার। কারক হচ্ছে 1 নম্বর কর্তৃকারক, 2 রয়েছে কর্মকারক, 3 রয়েছে করণকারক, 4 রয়েছে নিমিত্ত কারক, 5 রয়েছে অপাদান কারক এবং 6 রয়েছে অধিকরণ কারক। আচ্ছা, কর্তৃকারক হচ্ছে কে এবং কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে কর্তা হবে, আর সেটাকে হচ্ছে কর্তৃকারক। একটা উদাহরণ যদি দেওয়া যায়, যদি বলি না বুলবুলিতে ধান খেয়েছে, এখানে প্রথমে তোমাকে ক্রিয়াপদটা খুঁজতে হবে। না, ক্রিয়াপদ হচ্ছে খেয়েছে, এটা হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটা দিয়ে প্রশ্ন করবো না কে খেয়েছে। যদি আমি বলি সেক্ষেত্রে উত্তর আসছে বুলবুলি। যদি ক্রিয়াপদটাকে আমরা প্রশ্ন করি যে কে খেয়েছে, উত্তর আসছে বুলবুলি। যখন আমরা কে দিয়ে প্রশ্ন করব যার উত্তর হবে কর্তৃকারক, তাহলে এইটা হলো হচ্ছে কর্তৃকারক। আবার যদি আমি বলি যে খেয়েছে, কি খেয়েছে, যদি ধানের তলায় দাগ থাকে, যদি কি খেয়েছে, না সে ধান খেয়েছে, কি দিয়ে যদি ক্রিয়াপদটাকে আমি কি দিয়ে প্রশ্ন করি সেটা হবে হচ্ছে কর্মকারক। ভালো করে মনে রাখো যে ক্রিয়াপদকে প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে। না, ক্রিয়াপদ হচ্ছে খেয়েছে, এখন কে খেয়েছে, না বুলবুলি খেয়েছে, কে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে কর্তৃকারক। আবার যদি বলি কি খেয়েছে, না ধান খেয়েছে, তাহলে ধানের তলায় যদি দাগ থাকে ধানটা হচ্ছে কর্মকারক। তোমার ভালো করে জিনিস দেখলে 3 দাগে রয়েছে তোমাদের করণকারক। কারণ করণকারকটা কি? না দ্বারা, দিয়া এবং কর্তৃক দিয়ে প্রশ্ন করলে যেটি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে করণকারক। না একটা উদাহরণ যেমন দেওয়া যাক, যে আমরা কান দিয়ে শুনি। ভালো করে দেখো, প্রথমে আমাকে বলেছে যে ক্রিয়াপদ আমাকে খুঁজতে হবে। এখন ক্রিয়াপদ কি? ক্রিয়াপদ হচ্ছে শুনিটা হচ্ছে ক্রিয়াপদ। পরীক্ষার সময় দাগ থাকবে একটা তলায়, শুনির তলায় কোনো দাগ থাকবে না, শুনিটা হচ্ছে তোমার ক্রিয়াপদটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, পরীক্ষার সময় দাগ থাকবে এবং কান দিয়ে। তাহলে এখন কোশ্চেন করছি যে আমরা কি দিয়ে শুনি, শুনিটা দিয়ে কোশ্চেন করছি যে কি দিয়ে শুনি। যখনই আমরা প্রশ্ন করছি যে কি দিয়ে শুনি তখনই তার উত্তর আসছে কান দিয়ে। তাহলে আমি বলেছিলাম যে করণকারকের দ্বারা, দিয়া, কর্তৃক দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে আমি কি দিয়ে প্রশ্ন করছি, যার উত্তর আমি পেলাম কান দিয়ে, সেক্ষেত্রে এটা হলো হচ্ছে করণকারক। 4 রয়েছে নিমিত্ত কারক, জন্য আর উদ্দেশ্য আছে। এখন জন্য উদ্দেশ্য কি? যদি বলি রাজা শিকারে গেল, শিকারে গেল, এখানে ক্রিয়াপদ কি? ক্রিয়াপদ হচ্ছে গেল। পরীক্ষার সময় দাগ থাকবে শিকারে। তাহলে রাজা তো একটা উদ্দেশ্যে গেল, তাহলে রাজা একটা উদ্দেশ্যে গেল, না শিকারের উদ্দেশ্যে, সে নিশ্চয়ই কিছুটা শিকার করবে, সেই উদ্দেশ্যে গেল। যখন আমরা ক্রিয়াপদটাকে কোনো উদ্দেশ্য পাবো সেইটা হবে আমাদের নিমিত্ত কারক। ভালো করে মনে রাখবে, যখন কোনো উদ্দেশ্য পাবো সেইটা হবে আমাদের নিমিত্ত কারক। 5 রয়েছে অপাদান কারক। আচ্ছা, অপাদান কারক হচ্ছে হইতে থেকেছে। যেমন যদি বলি যে মেঘ থেকে বৃষ্টি পড়ে। আচ্ছা, বৃষ্টি পড়ে, এখানে ক্রিয়াপদ হচ্ছে পড়েটা ক্রিয়াপদ, ঠিক আছে। এবার কোথা থেকে পড়ে, না মেঘ থেকে পড়ে। পরীক্ষার সময় এরকম দেখা হবে মেঘ থেকে, তাহলে কোথা থেকে বৃষ্টি পড়ে, না মেঘ থেকে বৃষ্টি পড়ে। সেক্ষেত্রে যদি আমি প্রশ্ন করি যে কোথা থেকে, হইতে থেকে, কোথা থেকে বৃষ্টি পড়ে, না মেঘ থেকে, সেক্ষেত্রে এইটা হয়ে গেল আমাদের কি কারক? অপাদান কারক। ভালো করে মনে রাখো। আবার যদি বলি শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে, বা আবার বলা যায় যে হাওড়া থেকে কলকাতা যাচ্ছি, তাহলে কোনো কিছু জিনিস যদি থেকে বোঝায় সেক্ষেত্রে বোঝাচ্ছে কি কারক? না অপাদান কারক। যদি বলি এবার তিল থেকে তেল হয়, তেল হয় ক্রিয়াপদ হয়, তাহলে কি থেকে তেল হয়, না তিল থেকে তেল হয়। তাহলে আমাদের কোশ্চেন একটা থেকে আসছে। তাহলে যদি কোনো কোশ্চেনের থেকে ক্রিয়াপদটা থেকে দিয়ে কোশ্চেন করলে যে উত্তরটা পাই যে তিল থেকে, সেক্ষেত্রে সেইটা হলো অপাদান কারক। আচ্ছা, 6 রয়েছে অধিকরণ কারক। অধিকরণ কারক কি দিয়ে প্রশ্ন করবো? ক্রিয়াপদটাকে। ক্রিয়াপদকে সবসময় কখন, কোথায় এবং কোন বিষয়। যদি আমি বলি যে রাজা কলকাতা যাবে, রাজা কলকাতা যাবে, কলকাতা যাবে, এক্ষেত্রে ক্রিয়াপদ হচ্ছে এটা যাবে।
পরীক্ষার সময় কলকাতার তলায় দাগ থাকবে, তাহলে কোথায় যাবে, প্রশ্ন করবো কি কোথায় যাবে, সেক্ষেত্রে উত্তর আসবে কলকাতায়। তাহলে সেক্ষেত্রে যদি আমি বলি যে কোথায় যাবে, উত্তর আসছে কি অধিকরণ কারক। আর যদি প্রশ্ন থাকতো রাজা কলকাতায় যাবে, রাজার তলায় যদি দাগ থাকতো সেক্ষেত্রে কি হতো, কে যাবে, কে দিয়ে প্রশ্ন করলে কি বলছিলাম প্রথমে, এটা কর্তৃকারক হবে। ভালো করে মনে রাখো, কে দিয়ে যখন আমি ক্রিয়াপদকে সবসময় প্রশ্ন করবো, যদি কে দিয়ে উত্তর যদি কর্তা হয় তাহলে সেক্ষেত্রে হবে কর্তৃকারক। এখন এখানে বলেছে রাজা কলকাতায় যাবে, তাহলে সবসময় ক্রিয়াপদটা খুঁজে বার করতে হবে, যাবে না কোথায় যাবে না কলকাতায় যাবে। তাহলে কে যাবে না রাজা যাবে, রাজা হলে হচ্ছে কর্তৃকারক আর কলকাতায় হলে হবে হচ্ছে অধিকরণ কারক। আরো যদি উদাহরণ দেওয়া যায় না কর্মকারকের বা কর্তৃকারকের বা উপাদান কারকের, না যদি বলা হয় যে তিলে তেল হয়, এখানে কি বোঝাচ্ছে যে তিল থেকে তো তেল হয়, সেক্ষেত্রে থেকে না থাকতেও পারে, তোমাদেরকে বুঝে নিতে হবে যে তিলে তেল হয়। এখানে ক্রিয়াপদটা তাহলে কোথা থেকে তেল হয়, না তিল থেকে তেল হয়, তিল থেকে, তাহলে হইতে থেকে চেয়ে থাকলে উপাদান কারক হয়। আবার যদি বলি বীজ হইতে গাছ জন্মায় বা বীজ থেকে গাছ জন্মায়, সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে উপাদান কারক হবে। তোমরা এই উদাহরণটা ভালো করে দেখো, তাহলে আরো বেশি ভাবে বুঝতে পারবে। না শীতকালে সুবল বাবু তার বাড়িতে গরিবদের দুঃখ দূর করার জন্য নিজ হাতে আলমারি থেকে লেপ কম্বল দান করতেন। এখানে ক্রিয়াপদ কোনটা, না এইটা দান করতেন হচ্ছে ক্রিয়াপদ। এবার আমরা প্রশ্ন করছি, দেখো ভালো করে যে কে দান করতেন। প্রথমে আমি কে দিয়ে প্রশ্ন করছি, কে দান করতেন। এখানে কে দান করতেন, না সুবলবাবু দান করতেন। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পেলাম হচ্ছে সুবলবাবু। তাহলে এইটা হলো হচ্ছে কর্তৃকারক। মনে রাখবে এইটা কি কারক হলো, এটা হচ্ছে কর্তৃকারক, না এটা কর্তৃকারক হলো। দিয়ে যদি আমি বলি না কি দিয়ে প্রশ্ন করছি, কি দান করতেন, এখন আমি বললাম কি দান করতেন, না কি দান করতেন, লেপ কম্বল দান করতেন। তাহলে এটা কি কারক হলো, এটা হলো আমাদের কর্মকারক। আবার যদি বলি যে কি দিয়া তিনি দান করতেন, কি দিয়া তিনি দান করতেন, না তিনি শীতকালে তার বাড়িতে গরিবদের দুঃখ দূর করার জন্য নিজ হাতে আলমারি থেকে, তাহলে নিজ হাতের দ্বারা তিনি দান করতেন। তাহলে এটা কি কারক হলো, এটা হচ্ছে করণ কারক। এটা কি কারক হলো, এটা হচ্ছে করণ কারক। না কি দ্বারা তিনি দান করতেন, হচ্ছে করণ কারক। এবারে যদি বলি জন্য বা উদ্দেশ্য, তিনি কিসের জন্য তিনি দান করতেন, না গরিবদের দুঃখ দূর করার জন্য দান করতেন। তাহলে এই যে জন্য, তিনি আমি দান করাটা সবসময় এটার সাথে প্রশ্ন করছি যে তিনি কিসের জন্য দান করতেন। ভালো কথা, তিনি কিসের জন্য দান করতেন, তাহলে গরিবদের দুঃখ দূর করার জন্য। তাহলে এইটা হলো হচ্ছে নিমিত্ত কারক। আর কি আছে, না উপাদান কারক। তিনি কোথা থেকে দান করতেন, না তিনি আলমারি থেকে দান করতেন। দেখুন আমরা এই দান করাটা থেকে আমি কোশ্চেন করছি যে কোথা থেকে দান করতেন, না আলমারি থেকে দান করতেন। তাহলে এইটা হয়ে গেল আমাদের উপাদান কারক। আর যদি আমরা তারপরে আছে অধিকরণ কারক, সেক্ষেত্রে আমরা বলবো যে তিনি কোথায় দান করতেন, না তিনি তার বাড়িতে দান করতেন। আমি সবসময় দান কটা দিয়ে প্রশ্ন করছি, তিনি কোথায় দান করতেন, না তিনি তার বাড়িতে দান করতেন। তাহলে এইটা হয়ে গেল আমাদের অধিকরণ কারক। আর একটা অধিকরণ কারক তোমাদের রয়ে গেছে, না কখন তিনি দান করতেন, তিনি শীতকালে দান করতেন। এখানে প্রশ্ন করছি যে কখন দান করতেন, না শীতকালে দান করতেন। তাহলে এইটাও হয়ে গেল অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারক এখানে দুটো হয়ে গেল, তিনি শীতকালে দান করতেন। তাহলে তোমরা আবার একটা বুঝে নাও যে কর্তৃকারকে কে আর কারা। সবসময় মনে রাখবে কে আর কারা, এই ক্রিয়াপদটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেইটা যেমন কর্তৃকারক কি এবং কারা দিয়ে প্রশ্ন করতে হবে। আর দুটো হচ্ছে কর্মকারক। কর্মকারকে কি এবং কাকে, কর্মকারকের দ্বারা দিয়া কর্তৃক, আর নিমিত্ত কারকের জন্য উদ্দেশ্য, উপাদান কারকে হইতে থেকেছে। যদি বলি বীজ হইতে গাছ জন্মায় বা বীজ থেকে গাছ জন্মায়, বা থেকে দেওয়াও থাকতে পারে পরীক্ষার সময়। ছয় আছে অধিকরণ কারক, কখন কোথায় কোন বিষয়। এখন থাকতে পারে যে শীতকালে বৃষ্টি হয়, কখন বৃষ্টি হয়, না শীতকালে বৃষ্টি হয়। আবার কোথায়, না মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা। যদি পরীক্ষার সময় থাকে যে মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা, তাহলে মন্দির একটা জায়গা বোঝাচ্ছে। তাহলে কোথায় বাজছিল পুজোর ঘন্টা, না মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা। সেক্ষেত্রে এইটা হয়ে গেল তোমাদের অধিকরণ কারক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটা অবশ্যই লাইক করে দিবে এবং কি সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে।